এ আমি কি শুনছি? একটা জেলের মেয়ে প্রমাণ করে দিল ভূত বলে কিছু নেই। আমাদের এত বছরের পরিশ্রম ভয় দেখানো সব চলে চলে গেল একেবারে। এ তো কিছুই নয় রাজা মশাই, ওই জেলের মেয়ের জ্বালায় ভূতেদের আর কেউ পাত্তাই দিচ্ছে না পৃথিবীতে। মামদ শাকচুন্নি কেউ পার পাচ্ছে না। বলো কি হে, এ তো ঘোর অনাচার। চলো দেখি কি অবস্থা হয়ে রয়েছে। ওরে বাবা গো, ওরে মা গো, মানুষে মাছ ধরে জানতাম, কিন্তু মাছ যে এখন মানুষ ধরে, ভূত ধরে, সে কথা তো জানতাম না। দেখবি দেখবি আরো অনেক কিছু দেখবি। গাছের উপর বসে বসে চুরি করার স্বাদ ঘুচিয়ে দেবো আমরা। আই টান টান বেটাকে টান। আহা, বড় সুন্দর চুল আঁচড়াস তো তুই। তো দে তো দেখি, জটগুলো ছাড়িয়ে দে তো আস্তে আস্তে। এই, আমি কিন্তু ভূত। আরে ভূত হওয়া যাই হোক, বলে পার্লারে গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করার থেকে ফ্রিতে যদি ভূতের সার্ভিস পাওয়া যায়, ক্ষতি কি? নে নে নে, জলদি কর, শ্যাম্পু করতে হবে তো। হায় হায় হায়, এ কি অনাচার! এই দিন দেখার আগে আবার মৃত্যু হলো না কেন আমার? মৃত্যু তো হয়েই গেছে রাজা মশাই, এবার আমাদের পাত্তারি কুটিয়ে কেটে পড়াই ভালো। কোনো উপায় কি নেই আমাদের সেই হারানো গৌরব, মান সম্মান ফিরে পাওয়ার? একজনই আমাদের বাঁচাতে পারে রাজা মশাই, জব্বর সিং। জব্বর সিং, ভূত মহলের দল, তুমি কি পাগল হলে নাকি? জব্বর তো এত পাপ করেছে, জব্বরের যে পুণ্যের কোনো আশাই নেই। ওর অত্যাচারে আমরাই তিষ্ঠতে পারি না, আর আমাদের বাঁচাতে ওকেই ডাকবো। সেই জন্যই তো বলছি রাজা মশাই, এ কোনো সাধারণ ভূতের কম্ম নয়, এ জব্বর সিং এর কাজ। এমন জব্বর টাইট দেবে না সাধারণ মানুষকে যে আবার ভূতের কীর্তন গাইতে শুরু করে দেবে সবাই। কথাটা মন্দ বলনি। আচ্ছা, ডাকো তবে ওই জব্বর সিংকে। না, ওইসব ছেলে মেয়ে বুড়ো বুড়ি কাউকে আমি ডর দেখাই না। আমি যাবো স্রেফ ঘাড় মুটকে চলে আসবো। না না বাবা, সেটাই করা যাবে না। এখন খুব কড়াকড়ি এসব বিষয়ে। কাউকে আঘাত না করে কি আমরা কার্যসিদ্ধি করতে পারি? সেসব আপনার জেনে লাভ নেই। শুধু প্রজেক্ট সাকসেসফুল হলে আমার চাই পাওয়ার অফ অ্যাটর্নি। কোনো প্রশ্ন করতে পারবেন না বা আমার কোনো কাজে বাধাও দিতে পারবেন না। রাজি? আর কি উপায় আছে বলো? রাজি। দেখি এবার কোন জেলের মেয়ের এত বড় সাহস। এতদিন আমি সবভাবে প্রমাণ করেছি যে কিচ্ছু নেই। আজকেও আমি ভূতেদের মোক্ষম চাল বানচাল করে আবার প্রমাণ করে দেব যে ভূত বলে কিচ্ছু নেই। দেখো তোমরা। কিভাবে করবি তুই মিতিন? কেন? প্ল্যান সেট করে। প্ল্যান সেট করলে তেনারা নাকি সব সময় ধরা দেন। আজ পরীক্ষায় সবকিছু প্রমাণ হয়ে যাবে, দেখো। তাই নাকি রে মেয়ে? হাঁটুর মাপের বয়স নিয়ে কাছে ওটা শখ? দাঁড়া, আজই দেখাচ্ছি তোকে মজা। কি হলো মিতিন? মিতিন? কে মিতিন? আমি মিতিন ফিতিন নই, আমি জব্বার। কে এবার বিশ্বাস হলো তো? তেনারা আছেন নাকি আরো প্রমাণ দিতে হবে? চাই চাই। এখন আমার কাছে ফুল পাওয়ার। এবারে আমি হব ভূতের রাজা, যা ইচ্ছা তাই করবো, কেউ আর আটকাতে পারবে না আমাকে।
কেউ আটকাতে পারবে না। আহাহাহাহা, কি আনন্দ! মানুষ আবার ভয় পেতে শুরু করেছে আমাদের। কি আনন্দ, কি আনন্দ! হে 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 হে। রাজা মশাই, ওদিকে সর্বনাশ হয়ে গেছে আমাদের। আনন্দের মাসে সর্বনাশ? কি হলো আবার? হে হে। শর্ত মতো ফুল পাওয়ার পেয়ে জব্বর বেটা তো মানুষের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে রাজা মশাই। যার তার উপর ভর করে একেবারে সর্বনাশ করে দিচ্ছে পৃথিবীতে। বলো কি, এরকম চলতে থাকলে তো ওর সাথে আমাদেরও নরকে যেতে হবে। হ্যাঁ, আর ওকে চাইলে তো আমরা আটকাতেও পারবো না। হায় হায় হায়, সব শেষ হয়ে গেল দেখছি। হে 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 হে। আর কি কি কাণ্ড করেছে ও! না 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 না, অনেক অনেক ধার হয়ে গেছে আপনার। আর ধারে মাল দিতে পারবো না আমি। দিতে পারবি না মানে? হ্যাঁ? ওরে বাবা গো! ও ও জেলের মেয়ে, ভালো চাষ তো পালা। বকুল তলার মেলায় তো সবার ওপর ভর করেছে ভূতে। এখানে আসার আগেই পালা পালা পালা। এ এ আমি কি সর্বনাশ করলাম? এত বড় ক্ষতি করে দিলাম মানুষের। না, আমি পালাবো না। আমাকে বাঁচাতেই হবে সবাইকে। আমি যাব, বকুলতলার মেলায় যাব। আমি যাব। হায় হায় হায়, এ কি অবস্থা! শোনো, তোমরা শোনো, তোমাদের উপর ভূত ভর করেছে। একে অন্যের ক্ষতি করো না তোমরা। শোনো আমার কথা। এই জেলের মেয়ের জন্যই আমি সব ক্ষমতা পেয়েছি। আজ এরই ঘাড় মটকাবো সবার আগে। কি সর্বনাশ! জপরের গলায় কথা বলছে সবাই। তার মানে নির্ঘাত সে এখানেই আছে। কি করি আইডিয়া! না, তোমাদের একটা কথা বিশ্বাস করি না আমি। সত্যি যদি ভূত হও, তাহলে তোমাদের কে আদেশ দিচ্ছে বলো? ওই বলো। ওই যে ভূতের রাজা জব্বর সিং, ওই যে সে বসে আছে ওখানে। জেলের মেয়ে হয়ে বড় বড় কথা। আজ আমি তোকে মেরে সারা পাতার লোক দখল করে বসে থাকবো। ও তাই নাকি? বেশ, তাহলে এবার দেখো জেলের মেয়ে কি করে। এই, 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 ছাড় আমাকে, ছাড়, ছাড়। তাই নাকি? শোনো, ছাড়বো তো নাই, একেবারে পাচার করে দিয়ে আসবো সমুদ্রের জলে। আমি হলাম জেলের মেয়ে, তাই আমি জানি মাছের আষ্টে জাল ভেদ করে ভূতরা বেরোতে পারে না। এবার থাকো বসে ওখানে। না 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 না, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। বেশ, ছেড়ে দেব, কিন্তু তার আগে সবার দেহ ছেড়ে বেরো। তুমি এক্ষুনি বেরো। ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি আমি, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি আমি। কি হয়েছিল আমাদের? আমারও কিছু মনে নেই, মাথাটা ধরে আছে শুধু। এই যে এই বেটা বুড়ো ভূত তোমাদের উপর ভর করে একে অন্যের মধ্যে ঝামেলা বাঁধাচ্ছিল। তবে রে বেটা, বেঁধে রাখ ওকে, মেরে মেরে তক্তা বানিয়ে দেবো আমরা। হ্যাঁ, না জেলের মেয়ে, তার আর দরকার পড়বে না। ওকে এবার আমরা নিয়ে যাব আমাদের শ্রী ঘরে। আর ছাড়া পাবে না ও। হ্যাঁ, ছাড়ার দরকারও পড়বে না কোনোদিন, কারণ এবার থেকে যে বলবে ভূত বলে কিচ্ছু নেই, তাদের ঘাড় আমি মটকে দেব।